ডিম চপ, তবে নর্মালি যেভাবে ডিম চপটা তৈরি করি তার থেকে একটু আলাদা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আর আমার আজকের রেসিপি ডিম আলুর চপ। এই ডিম আলুর চপটা এতটাই টেস্টি হয়, যদি একবার এই রমজানে ট্রাই করেন আশা করছি পরিবারের সবার কাছ থেকে বারবার রিকোয়েস্ট পাবেন। তো চলুন দেখে নিই এই ডিম আলু চপ তৈরির জন্য কী কী লাগছে। ডিম আলুর চপ তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টা সেদ্ধ আলু। এগুলোকে কিউব করে কেটে আমি ম্যাশ করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার জন্য। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর সাথে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আলু ম্যাশ করা হয়ে গেছে, এখন অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1/3 কাপ, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/4 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1/4 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/4 টিস্পুন। দিয়ে এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। সোজা কথা হচ্ছে এই আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর যে একটা কথা বলছি, যারা আমার ভিডিওটা দেখছেন, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। তো আলুর সাথে এই মশলাগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এইখানে আমি আরও একটি মিক্সিং বোল নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। এই ময়দাটাকে আমি 1/4 কাপ নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা অবশ্যই আস্তে আস্তে দেবেন। আস্তে আস্তে দিয়ে আমি একদম পাতলাও না আবার একদম ঘনও না, এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারবেন যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এই ব্যাটারটা খুব ভালোভাবে একটু মিক্সড করে নিয়েছি। এই যে আমার ব্যাটারটা কিন্তু রেডি। এটা একদম পাতলাও না আবার একদম ঘনও না। আপনারা দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। তো এটাকে একপাশে রেখে এখানে আমি সেদ্ধ ডিম নিয়েছি 3টা। এই ডিমগুলোকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ডিমকে আপনারা চাইলে 2 ভাগে ভাগ করে নিতে পারেন, কিংবা আস্ত ডিমও রেখে দিতে পারেন। আর এইখানে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা হাতের মধ্যে এইভাবে একটু ছড়িয়ে এর মধ্যে আমি এক টুকরো ডিম দিয়ে দিলাম। দিয়ে চারপাশ থেকে আলু দিয়ে একদম এইভাবে সিল করে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে আমি এরকম একটা লম্বা শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে গোল শেপেও করে নিতে পারেন। এইভাবে করে আমি সবগুলো চপ রেডি করে নিয়েছি। দেন এগুলোকে আমি এখন ময়দার মধ্যে কোট করে নেব, অর্থাৎ ময়দার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার মধ্যে ডিপ করে নিচ্ছি। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছি। আর এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা ছাড়িয়ে এটাকে সরাসরি আমি ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দিচ্ছি। দিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি এগুলোকে কোট করে নেব। ভালোভাবে কোট করা হয়ে গেলে এটা একদম রেডি হয়ে যাবে তেলে ভাজার জন্য। তো আমি এইভাবে করে সবগুলো চপ কোট করে নেব ব্রেড ক্রাম্বস দিয়ে। মোটামুটি সবগুলো চপ আমার কোট করে নেওয়া শেষ। আর এর মাঝে আমি চুলায় একটি প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি চপগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন। রেখে আস্তে আস্তে এই চপগুলোকে ভেজে নিতে হবে। তা না হলে চুলার আঁচটাকে যদি একদম হাই রাখা হয় তাহলে এর উপরের কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে, আর ভেতরটা কিন্তু কুক হবে না খুব ভালোভাবে। যদিও ভেতরটা সেদ্ধ করাই আছে, তারপরেও কালারটা খুব ভালোভাবে পেতে চাইলে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর দেওয়ার সাথে সাথে উল্টানোর প্রয়োজন নাই, একটু পরে এগুলোকে একটু উল্টিয়ে নেবেন। সব পাশটা খুব ভালোভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেবেন পারফেক্ট একটা কালার আসা পর্যন্ত। এই যে আমার যেরকম আমি একটা কালার চাচ্ছিলাম, তো সেরকম একটা কালার এসেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর সেমভাবেই সবগুলো চপ আমি ভেজে নেব। আমার সবগুলো চপ মোটামুটি ভেজে নেওয়া শেষ।
দেখেন কতটা সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছা করবে। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক সুস্বাদু। আশা করছি এবার রমজানে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আর এর ভেতরটা কেমন হয়েছে আপনাদের আমি কেটে দেখাচ্ছি। তো এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।